উসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। শহীদ উসমান হাদি তার অসংখ্য বক্তৃতায় বলেছিল, জান দিব কিন্তু জুলাই দিব না। জুলাইয়ের শহীদদের যে প্রত্যাশা, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ উসমান হাদি গত 16 মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন। তার প্রত্যেকটা বক্তৃতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে, কোনো ধরনের জুলুম করা যাবে না, আপনার যদি শত্রু হয় শত্রুর প্রতি ইনসাফ করতে হবে। এবং তার সকল বক্তৃতায় তিনি সবসময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং গত 16 বছর জুড়ে বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, রাষ্ট্র যে একটা কার্যকর অবস্থায় নেই, সেই ব্যর্থ রাষ্ট্রের কথাগুলো তিনি বলেছেন। শহীদ উসমান হাদিকে যারা এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, যারা পতিত ফেসিস্টরা আছে এবং যারা দিল্লির তাবেদাররা আছে, তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ, সে আদর্শকে তারা নিভে দিতে পারবে, তারা বন্ধ করে দিতে পারবে। কিন্তু আজকে উসমান হাদির জানাজা এবং উসমান হাদির শাহাদাত পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা উসমান হাদির আদর্শকে লালন করছে, তারা ইনসাফের কথা বলছে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। শহীদ উসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চললো এবং শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চললো। কিন্তু আজকে শহীদ উসমান হাদিকে যারা গুলি করেছে, যারা পরামর্শ দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের কাউকে ধরতে পারেনি। আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখতে পেয়েছি কারা গুলি করেছে এবং আমরা বিভিন্ন তথ্যে শুনতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়েছে এবং এই তথ্য এসেছে 5 ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে। তাহলে এই হত্যাকারীরা যদি 5 ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা, আর দেশের স্বাধীনতা বলতে আর কিছু নেই। আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদী আমলে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সে একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব কি? তাহলে আমরা ধরে নিব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি, এই হত্যাকারীর সাথে, উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে, ইন্টারিমের মধ্যে ঘাপটি মেরে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে এবং পতিত ফ্যাসিস্টের মধ্যে যারা আছে, তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওসমান হাদি তার অসংখ্য বক্তৃতা বলেছে, আমাকে যদি শহীদ করে ফেলে, আমাকে যদি মেরে ফেলে, তাহলে বিচারটা করতে হবে। এবং আমরা কথা দিচ্ছি শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে, ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব, কোনো ধরনের যেন আমরা উস্কানিতে পা না দিই। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার জন্য, সেবোটাইজ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দিই। সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত, সেই জড়িতদের আমরা এই বিচারের আওতায় স্বাধীন বাংলাদেশে নিয়ে আসব। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার অনুরোধ করেছি, আমাদের জায়গা থেকে দাবি উত্থাপন করেছি। জানাজার মধ্যে শহীদ উসমান হাদির পরিবারের পক্ষ থেকে সুস্পষ্ট দফা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি তারা মেনে নেয়নি। এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে, সেটা কোনো ব্যাখ্যা আমরা আসেনি। আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, যারা অপরাধী আছে, যারা মাস্টার মাইন্ড আছে এবং যারা পরিকল্পনাকারী আছে, প্রত্যেকের জন্য বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং এই উসমান হাদির, শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চিত করব। একই সাথে উসমান হাদির যে লড়াই, সেই লড়াইটা আমাদের সবার লড়াই, সেই লড়াইটা আমাদেরকে জাগ্রত রাখতে হবে। ওসমান হাদি একটা সাংস্কৃতিক লড়াই চালিয়েছেন। উসমান হাদি এই জুলাইয়ের যে শহীদদের যে স্বপ্নের কথা, সেই স্বপ্নের কথাগুলো বলেছেন। উসমান হাদি বুদ্ধিভিত্তিকভাবে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে গঠনমূলকভাবে সমালোচনা করতে হয়। সেই ধরনের সমালোচনা আমাদেরকে জারি রাখতে হবে। ওসমান হাদি প্রতিষ্ঠান তৈরি করেছেন, ইনকিলাব মঞ্চ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি এই মুজিববাদের কালো ছোঁয়াকে সমূল উৎপাদন করতে চাই, আমরা যদি আমাদের সংস্কৃতিকে বিনির্মাণ করতে চাই,
তাহলে আমাদের ওসমান হাদিদের মতো আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, আমাদের প্রত্যেকে একজন ওসমান হাদির মতো যোগ্য হয়ে উঠতে হবে। তা আমি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করব, আমাদের এই লড়াইটা সাংস্কৃতিক লড়াই, একই সাথে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা গত 2 দিন জুড়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এবং বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে শহীদ ওসমান হাদির যে লড়াই সংগ্রামের যে গল্পগুলো সেগুলো আমরা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের সূর্যসেন হলে শহীদ ওসমান হাদির একটি গ্রাফিতি এখানে অঙ্কন করা হয়েছে। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, এরপর হচ্ছে আমাদের ডাকশো এবং সব জায়গায় আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকছি। আমরা অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, একই সাথে সিভিল সোসাইটির যারা প্রতিনিধি আছে, শহীদ ওসমান হাদির যেই স্পিরিট, তার কথাগুলো আমরা যেন গ্রাফিতির মাধ্যমে, আমাদের হচ্ছে দেয়াল লিখনের মাধ্যমে, চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা যেন সব জায়গায় ছড়িয়ে দিই। এবং এই লড়াইটা অনেক দীর্ঘ, সুশৃঙ্খলভাবে ঠান্ডা মাথায় আমাদেরকে এই লড়াই মোকাবেলা করতে হবে এবং এই লড়াই আমরাই জিতবো ইনশাল্লাহ। জুলাইয়ের প্রজন্ম বিজয় হবে ইনশাল্লাহ এবং শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। শহীদ ওসমান হাদির বিচারের জায়গায় কেউ যদি গাফিলতি করে, কেউ যদি এই ফেসিস্টদের পক্ষে নেয়, কেউ যদি কালচারাল ফেসিবাদকে আবার এই বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাহলে আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে যেভাবে মোকাবেলা করা দরকার ওইভাবে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারদের জায়গা হবে না, ফেসিবাদের জায়গা হবে না, প্রতিটি ফেসিস্টদের জায়গা হবে না। তাদের 5 অগাস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী যারা আছে তারাই, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলবে এবং ইনসাফের পক্ষে যারা কথা বলবে তারাই বাংলাদেশের রাজনীতি করবে। আমি আহ্বান করব আমাদের এই যে জাতীয় ঐক্য, শহীদ ওসমান হাদি একটা জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ ওসমান হাদির জানা যায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি সবাই একত্রিত হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দিল্লির তাবেদারদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, প্রতিটি ফেসিস্টের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। একই সাথে মিডিয়াকেও আহ্বান করব আমাদের ওসমান হাদিকে হারিয়ে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের মিডিয়ায় ফেসিবাদের বিভিন্ন যারা পৃষ্ঠপোষকরা আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। বিভিন্ন ধরনের আমরা ফলো আপ নিউজগুলো দেখতে পাচ্ছি না, এই হত্যাকারীর সাথে কারা জড়িত। আমি আহ্বান করব প্রতিদিন যেন আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে শহীদ ওসমান হাদির উপস্থিতি থাকে। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত, যারা মাস্টার মাইন্ড আছে, পরিকল্পনাকারী আছে, সেই ফলো আপ রিপোর্টগুলো, সেই স্টোরিগুলো যেন থাকে। আজকের এই আয়োজন এবং এই চমৎকার গ্রাফিতে অঙ্কন করার জন্য মাস্টার সূর্যসেন হল সংসদের বিপিজিএস সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিচার 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 চাই।